ফার্স্ট নাম্বার কোশ্চেন হলো ফিনিশ দ্য হচকচ গেম বাই ফিলিং ইন দ্য মিসিং নাম্বার। সেকেন্ড নাম্বার কোশ্চেন হচ্ছে অ্যাড দিস নাম্বার ওয়ার্ডস অ্যাট রাইট দ্য কারেক্ট নাম্বার ফর। সিক্স নাম্বার কোশ্চেন হলো কাউন্ট দ্য ফ্রুট ইউজ ট্যালি মার্ক টু কিপ ট্র্যাক অফ ইউর কাউন্ট রাইট দ্য নাম্বার দ্য ট্যালি মার্ক আর রিপ্রেজেন্ট। বাচ্চাকে গ্রেটার দেন এবং লেস দেন শেখানো হয়, তখন প্রথম যখন শেখানো হয় বাচ্চাকে অবজেক্টের মাধ্যমে শেখানো হয়, তারপর যখন বাচ্চা পেরে যায় তখন নাম্বারের মাধ্যমে। লিটিল স্টার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ইংরেজির ম্যাথ ওয়ার্কশিট। ডেটটা 2000 সালে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট নাম্বার কোশ্চেন হলো ফিনিশ দ্য হচকচ গেম বাই ফিলিং ইন দ্য মিসিং নাম্বার। ঐতিহাসিককালে একটা নিয়ম ছিল, একটা নাম্বারের ওপর থেকে একটা বক্সের ঘর থেকে আরেকটা বক্সের ঘরে লাফিয়ে লাফিয়ে যাওয়া। এই গেমটা হচ্ছে গেমের মাধ্যমেই মিসিং নাম্বারগুলো লিখতে বলা হয়েছে। তো লেটস স্টার্ট দ্য গেম। বাচ্চাদের এইভাবে গেম বললে না খুব মজা লাগে, তারা করতে না খুব উৎসাহী হয়। 2 3 4 5 6 7 8 9 10। একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে লাফিয়ে লাফিয়ে বা একটা বক্স থেকে আরেকটা বক্সে লাফিয়ে লাফিয়ে যাওয়ার গেমই হচ্ছে হপস্কচ গেম। তো এটা ঐতিহাসিককালে প্রচলিত ছিল। সেই গেমের মাধ্যমে আমরা যদি মিসিং নাম্বারগুলো লিখি তাহলে খুব মজা করে বাচ্চারা খুব মজা পায় এবং মজার সঙ্গে সঙ্গে তারা এই গেম খেলার মাধ্যমে মিসিং নাম্বারটি লিখতে পারে। 34 35 36 37 38 39 40 41 40। সেকেন্ড নাম্বার কোশ্চেন হচ্ছে অ্যাড দিস নাম্বার ওয়ার্ডস অ্যাট রাইট দ্য কারেক্ট নাম্বার ফর ইচ। এই নাম্বার ওয়ার্ডগুলোকে অ্যাড করতে হবে, দিয়ে কারেক্ট নাম্বারটা বসাতে হবে। 2 + 2 = 4। 5 + 3, এটা বড় সংখ্যা, বাচ্চারা মুখে মুখে করতে পারবে না, তাই তাদের বলতে হবে যে এখানটা 5 লিখে দাও। 5 + 3 তো 8। 2 + 5 2 + 5 = 7। 9 + 2 = 11। এইভাবে বাচ্চাদের শেখাতে হবে, বা বাচ্চাদের যেইভাবে যোগ করে নাম্বারগুলো বসালো, তারপর লাইনের মাধ্যমে একটা দেখিয়ে দিই, যেমন 9 2 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে 2 1 2, তাহলে একসঙ্গে কাউন্ট করলে কি 9 10 11 11 হবে। এইভাবে বাচ্চাদের করাতে হবে। এই 9 + 2 সংখ্যার মাধ্যমে যখন সে বুঝতে না পারছে বড় সংখ্যা, তখন এইভাবে লাইনের মাধ্যমে বাচ্চাকে শেখানো যেতে পারে। থার্ড নাম্বার কোশ্চেন হচ্ছে রাইট ব্যাকওয়ার্ড 30 to 20। ইউকেজিতে ব্যাকওয়ার্ড কাউন্টিংটা খুব ভালোভাবে শেখানো হয়। তো আমি এখানে 30 to 28 এই ব্যাকওয়ার্ড কাউন্টিংটা লিখব। 30 to 20, তো 30 3 0 30 29 28 27 26 25 24 23 22 21 20। ফোর্থ নাম্বার কোশ্চেন হলো রাইট নাম্বার নেম। বাচ্চাদের ইউকেজি বাচ্চাদের নাম্বার নেমটা খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বভাবেই শেখানো হয় নাম্বার নেম। এখানে আছে 10 10 9 20 30 40 50। 5 নাম্বারে আছে পুট দ্য কারেক্ট সাইন গ্রেটার দ্যান, লেস দ্যান আর ইকুয়াল। 3টে নাম্বারে আছে। কখনো হচ্ছে কি নাম্বার, কখনো হচ্ছে অবজেক্টের মাধ্যমে অবজেক্টে দেওয়া থাকবে, তার সঙ্গে নাম্বারটা লিখতে হবে, কখনো সংখ্যার মাধ্যমে লেখা থাকবে, আর কখনো দুটো সংখ্যা দেওয়া থাকবে, তার গ্রেটার দ্যান, ইকুয়াল এবং লেস দ্যান পুরো লেখা থাকবে। সেই কারেক্টটাকে কি সার্কেল করতে হবে। তো আমরা আজকে অবজেক্টের মাধ্যমে ফার্স্ট দেখে নিই। যখন বাচ্চাকে গ্রেটার দ্যান এবং লেস দ্যান শেখানো হয়, তখন প্রথম যখন শেখানো হয় বাচ্চাকে অবজেক্টের মাধ্যমে শেখানো হয়, তারপর যখন বাচ্চা পেরে যায় তখন নাম্বারের মাধ্যমে। তাহলে 1 2 3 4 5 6 7 8 8 1 2 3 4 5 6 7 8 9 10 10। তাহলে এটা 8 10-এর থেকে 8 ছোট, তাহলে লেস দ্যান হবে, লেস দ্যান। নেক্সট আছে 23 29 লেস দ্যান,
আর এটা হচ্ছে গ্রেটার দেন, কারণ 81টা বড়। তারপরের কোশ্চেনটা বলা হয়েছে সার্কেল দ্য কারেক্ট ফেজ টু কমপ্লিট দ্য কম্প্রিহেনশন। এই কারেক্ট ফেজ দুটো নাম্বার দেওয়া আছে, এর গ্রেটার দেন হবে না লেস দেন হবে না ইকুয়াল হবে, এর হচ্ছে কারেক্ট ফেজটাকে কি সার্কেল করতে হবে, যেটা বলি মানে যেটা বলি আমরা ফেজ মানে এখানে বলি বা কম্প্রিহেনশন মানে এই যে এটার দুটো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটা কি হবে, এটা 71 এবং 72, 71টা হচ্ছে ছোট 72তে, তাই লেস দেন হবে, লেস দেনে এ করতে হবে। তারপর হচ্ছে 85 আর 85 দুটোই হচ্ছে সমান, তাহলে হবে ইকুয়াল, দুটোই হবে তাহলে সমান, তাহলে হবে ইকুয়াল। 6 নাম্বার কোশ্চেন হলো কাউন্ট দ্য ফ্রুট ইউজ ট্যালি মার্ক টু কিপ ট্র্যাক অফ ইউর কাউন্ট, রাইট দ্য নাম্বার দ্য ট্যালি মার্ক আর রিপ্রেজেন্ট। এখানে কি ফ্রুটগুলোকে কাউন্ট করতে হবে এবং তার ট্যালি মার্কগুলো দিতে হবে। এখানে হচ্ছে অ্যাপেল, কাউন্ট দ্য ব্যানানাস, বেনানাসগুলোকে কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8, এখানে কটা বেনানা আছে না 8টা, তো 8 বেনানা, এখানে ট্যালি মার্ক হবে 1 2 3 4 5 6 7 8 এইভাবে। তারপর আছে কাউন্ট দ্য অ্যাপেলস, অ্যাপেলসগুলোকে কাউন্ট করতে হবে, এখানে 3 অ্যাপেল আছে 3, আর ট্যালি মার্ক দিতে হবে 1 2 3 এইভাবে। তারপর আছে কাউন্ট দ্য অরেঞ্জ, অরেঞ্জগুলোকে কাউন্ট করতে হবে, এখানে আছে 1 2 3 4 5 6 7 7, তাহলে 1 2 3 4 5 6 7। বোঝা গেল ট্যালিগুলো কীরকম হয়। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও।